দান করা হয়েছে ওই বিশেষ ব্যক্তির নাম বিশেষ ব্যক্তির নাম কি এটা কথা বলছি ডক্টর শ্যামা প্রসাদ। বলো খুললে বলো ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। ভেরি গুড খুব ভালো উত্তর দিয়েছি কি প্রশ্ন যাবে ঠিক আছে আচ্ছা এবার আমরা বলি পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত কোন অঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতের কোন অঞ্চলে অবস্থিত পূর্ব অঞ্চলে বাহ ভেরি গুড ঠিক খুব ভালো এরপরের প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গের যদি রাজ্যের উত্তর দিকে যায় ওদিকে অনেক পাহাড় রয়েছে পর্বত রয়েছে সিংহ রয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আইসলোহান বলেছে প্রথমে সন্দাকফু ভেরি গুড খুব ভালো উত্তর সন্দাকফু হলো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে একদম এক্সট্রিম সাউথের দক্ষিণ প্রান্তে একটা ঘন জঙ্গল রয়েছে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে আমি শেষ হয়নি প্রশ্নটা শেষ হয়নি রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে সেই জঙ্গলটা হলো সুন্দরবন সেখানে হেতাল ঘোড়ার অনেক ধরনের বৃক্ষ পাওয়া যায় সেই বৃক্ষগুলোকে আমরা কি জাতীয় বৃক্ষ বলি আমরা কি জাতীয় কি প্রজাতির বৃক্ষ ম্যানগ্রোভ ভেরি গুড আনসার এটা হলো ম্যানগ্রোভ লবণাক্ত উদ্ভিদ ঠিক আছে লবণাক্ত উদ্ভিদ বলা হয় এগুলোকে আচ্ছা এবার একটা খুব সহজ প্রশ্ন করছি সকলে পারা উচিত আমাদের একজন বিখ্যাত মনীষী যাকে আমরা বিশ্বকবি বলি তার নাম কি এটা প্রশ্ন নয় রবীন্দ্রনাথ ঠাকুর এটা প্রশ্ন নয় উনি একটা খুব গুরুত্বপূর্ণ খুব দামি আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছেন এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন এমন একটা প্রাইজ পেয়েছে প্রাইজটার নাম অয়ন্তিকা নোবেল পুরস্কার ভেরি গুড আনসার কেউ বলতে পারবে উনি নোবেল পুরস্কারটা কেন পেয়েছিলেন কেউ বলতে পারবেন আইসলো বলো ভেরি গুড গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য খুব ভালো উত্তর নেক্সট কোশ্চেন আচ্ছা ভারতবর্ষের দীর্ঘতম নদী তো আছে ঠিক আছে ভারতবর্ষে দীর্ঘতম নদী আছে তো আমাদের পশ্চিমবঙ্গ দীর্ঘতম নদী বলবো না পশ্চিমবঙ্গে ওই নদীটা কি নামে পরিচিত ম্যাম কিন্তু ক্লাসে অনেকবার আলোচনা করেছে অন্যদিন না দামোদর নয় ভাগীরথী ও হুগলি ভাগীরথী বলবে গুড আনসার ভাগীরথী ও হুগলি পরিচিত আচ্ছা আচ্ছা দুর্গাপুরের দুঃখ বলে একটা নদী আছে দুর্গাপুরের দুঃখ পশ্চিমবঙ্গের দুঃখ নামে পরিচিত কোন নদীটা কে বলবে অথবা ওই অঙ্কিতা সরি পশ্চিমবঙ্গের দুঃখ দামোদর নদীকে বলা হয় বাংলার তথা বঙ্গের দুঃখ পশ্চিমবঙ্গের দুঃখ আচ্ছা আচ্ছা ফুটবল বিশ্বকাপ চলছে তাই তো ফুটবল বিশ্বকাপ চলছে তো আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে একটা বিখ্যাত স্টেডিয়াম আছে ইডেন গার্ডেন যে মাঠটা স্টেডিয়ামটা বিশেষ করে কোন খেলার সাথে যুক্ত কোন খেলা আমার না হ্যাঁ আমার ক্রিকেট ভেরি গুড ক্রিকেট খেলার সাথে যুক্ত আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের একটা এটা লাভলি না রবীন্দ্রনাথ ঠাকুর নয় বাবা ঠিক বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো হাত দেখছিস না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের সংকলন আচ্ছা আমরা শেষের দিকে যাচ্ছি কুইজে আমাদের সময় খুব সংকীর্ণ ম্যাডাম খুব নির্ধারিত সময় দিয়েছেন এই নির্ধারিত সময় মধ্যে আমাকে শেষ করতে হবে এখনো অনেক প্রোগ্রাম আছে আচ্ছা এরপর বলি আমাদের এই যে অনেকগুলো ওনাকে ভাষণ দিয়েছেন বক্তৃতা দিয়েছেন মাননীয় বিধায়ক মহাশয় এসেছিলেন
আমাদের কমিশনার সাহেব ভাষণ দিয়েছেন। আমি ওই পরিপ্রেক্ষিতে ভাষণের মধ্যে থেকে একটা প্রশ্ন করছি। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় এনার বাবার নামটা অনেকবার এসছে ভাষণের মাধ্যমে। ওনার বাবার নামটা এসছে, ওনার বাবার নামটা কেউ বলতে পারবে? না, বাবার নাম কিন্তু প্রশ্ন নয়, প্রশ্ন হলো বাবাকে কি বলা হতো, বাংলা কি বলা হতো, বাংলা নামটা কি, বাবার নামটা কি, বাবার নামটা আশুতোষ মুখোপাধ্যায়, উনি ছিলেন বাংলার বাঘ। ওনার কৃতিত্ব, ওনার দম্ভ এবং প্রতিভা বলে উনি ছিলেন কি একজন বাংলার বাঘ। আচ্ছা, এরপর প্রশ্ন, একটা কঠিন বলে কিন্তু আমাদের জায়গাটা খুব পরিচিত জায়গা। আচ্ছা, বিশিষ্ট অর্থনীতিবিদ, ঠিক আছে, উনি হলেন অর্থনীতিবিদ, ঠিক আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছেন, তিনিও পেয়েছেন। শান্তিনিকেতনে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রখ্যাত একটা জায়গা, তিনার প্রতিষ্ঠিত। যে ব্যক্তিটা বলছি নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি রবীন্দ্রনাথ ছাড়া আরেকজন বাঙালি আমাদের বঙ্গের বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনে, তার নামটা কি, তার নামটা কি? আয়ুষ শর্মা পেয়েছে। ভেরি গুড আনসার, অমর্ত্য সেন, অমর্ত্য সেন। এবার আমরা নেক্সট দুটো প্রশ্ন করব, তারপর আমরা এখানে কুইজের সমাপ্তি ঘোষণা করব। আরো অনেক প্রশ্ন ছিল, সময় খুব সংকীর্ণ, সেজন্য তোমাদেরকে আর কয়েকটা প্রশ্ন করে এই কুইজটা আমাদের সম্পন্ন করছি। বর্ধমান জেলা দুই ভাগে ভাগ হয়েছিল কত সালে? কত সালে বর্ধমান জেলা কত সালে দুটি ভাগে ভাগ হয়েছিল? না না না, রূপসা, ভেরি গুড আনসার, 2017 সালে, 2017 সালে। নেক্সট আমরা একটা মহাপুরুষের নাম দিয়ে আমাদের এখানে কুইজে সমাপ্তি ঘোষণা করব। এই যে বাংলা, আমরা পশ্চিম বাংলা দেখতে পাচ্ছি, এই পশ্চিম বাংলা জানো তো আধুনিক করেছে এমন একটা মানুষ নবজাগরণ ঘটিয়েছিলেন। সেই ব্যক্তিটা হলো মহান ব্যক্তি। তাই প্রশ্ন হলো, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? বাংলার নবজাগরণের জনক, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? সরেশ, রাজা রামমোহন রায়। ভেরি গুড আনসার। আচ্ছা, এখানে সকলকে ধন্যবাদ। আমাদের সময় খুব সংকীর্ণ, এই জন্য আমরা আমাদের